আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম বিফ বিরিয়ানির একটা সহজ রেসিপি নিয়ে। আর আজকের বিফ বিরিয়ানিটা তৈরি করেছি আমার নিজের হাতের বিরিয়ানি মশলা দিয়ে। তো আজকের বিফ বিরিয়ানিটা খুবই সহজভাবে আমি তৈরি করেছি এবং খুবই টেস্টি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। তো চলুন আজকে সহজ বিরিয়ানিটা রান্না শুরু করি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর এই বিরিয়ানিটার টেস্টটা খুবই দুর্দান্ত হয়। বিরিয়ানি কম বেশি সবাই পছন্দ করে। আমার বাসায় সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর আদা রসুন গোলমরিচ পেস্ট দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো দিয়েছি আদা রসুন আর গোলমরিচ। এখানে আদা বাটা আছে 4 টেবিল চামচ আর রসুন বাটা আছে 4 টেবিল চামচ আর গোলমরিচের গুঁড়া 2 চা চামচের মতো। আর দিয়ে দিলাম টক দই। এখানে টক দই দিয়েছি হাফ কাপের মতো। আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে মেন উপাদান, বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলাটা আমি তৈরি করি ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে আমি সবসময় বিরিয়ানিটা রান্না করি। আর এজন্য আমার বিরিয়ানিটার টেস্টটাও অন্যরকম হয় এবং খুবই মজা হয়। আর এই বিরিয়ানি মশলার যে রেসিপিটা সেটা আমি আপনাদেরকে আজকে দিয়ে দেবো ডেসক্রিপশন লিঙ্কে। আর তাছাড়া এবারে রমজান চলে আসছে, তো তার আগে আমি অবশ্যই বিরিয়ানি মশলা তৈরি করব, তখনও দিব। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো জিরা গুঁড়া 3 চা চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়া 3 চা চামচ দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আর এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। আমি আসলে এটা সকালে ম্যারিনেট করে রাখলাম আর আমি দুপুরে ঠিক যখন রান্না করি তখন আমি বিরিয়ানিটা রান্না করব। এখন আমি ম্যারিনেট করে সব কিছু একসাথে মাখিয়ে রেখে দিচ্ছি। তো দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব। রান্না করব 2 থেকে 2.5 ঘন্টা পরে। তো মাংসটা একটু ম্যারিনেট করে রাখলে কী হয় জানেন তো, মাংসটার মধ্যে সুন্দর মতো মশলা ঢোকে আর খেতেও ভালো লাগে। তো এই তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 ঘন্টা পরে চলে আসছি রান্না করতে। তো আমি এখানে প্রেসার কুকারে মাংসটা আগে কুক করে নিব। তো সেজন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়েছি 1/3 কাপের মতো। এখন আমি সরিষার তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব। তো প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজের বেরেস্তাটা কিছু উঠিয়ে রাখবো আর কিছুটা রেখেই দিব। তো আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে দেশি পেঁয়াজটা আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পেঁয়াজই নিতে পারেন, তবে দেশি পেঁয়াজটা নিলে টেস্টটা ভালো আসে। তো পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেওয়াও হয়ে গিয়েছে পেঁয়াজের বেরেস্তাটা। এখন আমি বেরেস্তাটা তুলে রাখবো। কিছুটা তুলে নিয়েছি আর বাদ বাকিটা রেখে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব মাংসগুলোকে, ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই মাংসটাকে কষিয়ে নিব। তারপরে এটাতে কিছুটা পানি দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 4টা সিগন্যাল উঠলে আমার প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো একজনের প্রেসার কুকারে এক রকম দেখা যায়, কারো 7টা সিগন্যাল উঠলে তারপরে মাংসটা সিদ্ধ হয়। তো আমি এখন পানি দিয়ে দিলাম আর আমার প্রেসার কুকারে 4টা সিগন্যাল উঠলে মাংসটা রান্না হয়ে যায় সুন্দর মতো। তো আমি এখন 4টা সিগন্যালের অপেক্ষায় থাকলাম। তো গরুর মাংসটা রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি রান্না করব পোলাও। তো সাদা পোলাও রান্না করব। এর মধ্যে আমি তেমন কিছু দিব না। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিলাম সরিষার তেল আর এর মধ্যে দেবো কিছুটা ঘি বা বাটার যে কোনোটা দিতে পারেন। আমি ঘি দিলাম, একটু ভালো সুন্দর ফ্লেভারের জন্য ঘি দিলাম। এখন তো আবার ফিনিশিং যখন করব, মানে রান্নাটা যখন শেষ করব, তখন কিন্তু আবারও আমি ঘি অ্যাড করব। তো এখন আমি দিলাম হচ্ছে আলু আর চাল একসাথে দিয়ে দিলাম। বিরিয়ানিতে একটু আলু দিলে ভালো লাগে। অনেকে আলু পছন্দ করে বিরিয়ানির মধ্যে, আবার অনেকে করে না। তবে আমি খুব পছন্দ করি আর আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, তাই আলু দিলাম।
এখানে আমি পোলার চাল দিয়েছি 600 গ্রামের মতো, আর আলু দিয়েছি ছোট ছোট সাইজের আলুগুলো আমি ছুলে দিয়ে দিয়েছি। এই আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এখন আমি চালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভেজে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চালটা যত সুন্দর করে ভেজে নেবেন পোলাওটা কিন্তু ততই ঝরঝরা হবে। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর চিন্তার কোনো কারণে আলুগুলা সব সিদ্ধ হয়ে যাবে। আর এখানে মাংস যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। মাংস যেটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। আমার কড়াইয়ের সাইজটা আসলে ছোট হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি আলু বোখরা। তো সমস্যা নেই, আমার পোলাওটা ভালো মতোই হয়ে গিয়েছিল এবং ঝরঝরাই হয়েছিল। বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল, মজা হয়েছিল। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচের থেকে কড়াইয়ের সাথে লেগে না যায়, এজন্য একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি চুলার তাপমাত্রা একেবারে অল্প করে দিব। লো হিটে এটাকে আমি বসিয়ে রাখবো আধা ঘন্টার জন্য চুলার উপরে। তো এখন যেহেতু পানি আছে, এখন আমি লো হিট করব না, এখন আমি হাই হিটে এটাকে কুক করে নিচ্ছি। মিডিয়াম টু হাই, খুব বেশি হাই না, মিডিয়াম টু হাই। আর আমার কড়াইটা আসলে একটু ছোট হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, হয়ে গিয়েছিল। বিরিয়ানিটার পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এটার পানি কিন্তু কমে এসেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে কিছুক্ষণ পরে 15 মিনিট পরে দেখবেন ঢাকনা খুললে একেবারে ঝরঝরা মানে বিরিয়ানিটা হয়ে গেছে। আর তখন দেখবেন যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর 15 মিনিট পরেও কিন্তু আমি আরও 15 মিনিট ঢেকে রাখবো। তবে তখন একটা তাওয়া নিচে দিয়ে তার উপরে কড়াইটা বসিয়ে তারপরে একেবারে লো হিটে আরও 15 মিনিট আমি রেখে দিব। আর এখন আমি এমনিতেই 15 মিনিট রেখে দিব একেবারে লো টেম্পারেচারে চুলার উপরে। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। চিনিটা একটু দিলে টেস্টটা একটু ভালো আসে, তাই আমি দিয়ে দিলাম। আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর যতটুকু বাকি আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে আবারও ঢেকে 15 মিনিট রেখে দিব। তো এখন ঢেকে যে 15 মিনিট রাখবো, এটা কিন্তু এই কড়াইটা সরাসরি চুলার উপরে রাখবো না। চুলার উপরে আগে একটা তাওয়া বসাবো, তার উপরে এই কড়াইটা বসিয়ে আমি আরও 15 মিনিট ঢেকে রেখে দিব। এতে করে বিরিয়ানিটা নিচ থেকে একেবারে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই তো 15 মিনিট পরে আমি ঢাকনাও খুলেছি। আর দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, ঝরঝরা আর অনেক সুন্দর হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ পরে সার্ভ করব। তো ততক্ষণে আরও বেশি ঝরঝরা হয়ে যাবে এবং আরও সুন্দর হয়ে যাবে বিরিয়ানিটা। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট ঝরঝরা এবং সুন্দর হয়েছে। আর আমি আরও একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন টেবিলে নিয়ে চলে আসছি খাওয়ার জন্য। দুপুরে খাওয়ার জন্য নিয়ে চলে আসছি। বাচ্চারা খুব পছন্দ করে এই বিরিয়ানিটা। আমি নামানোর আগে আরও 4 চা চামচের মতো ঘি দিয়েছিলাম, তো ওটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে আসলে। তবে আমি তো আপনাদেরকে বলেই দিলাম, আপনারা অবশ্যই নামানোর আগে আরও 4-5 চা চামচ ঘি দিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা এবং সুন্দর বিরিয়ানি হয়েছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যে কি বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের আশা করি অনেক উপকারে লাগবে ভিডিওটা। আর যারা বিরিয়ানি মশলা তৈরি করতে পারেন না তারা সুন্দর করে প্যাকেট মশলাটা কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে যে যে মশলাগুলো দিয়েছি তার সঙ্গে ওই প্যাকেটের বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিবেন। আর যারা বিরিয়ানি মশলা তৈরি করতে পারেন তারা তো পারেনই, আর যারা পারেন না তারা আমার চ্যানেলে বিরিয়ানি মশলা তৈরির রেসিপি আছে, সেটা দেখে নেবেন। আর এই তো বিরিয়ানির সাথে একটু সালাদ না থাকলে তো চলেই না। তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।